আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো কচুরলতি এবং কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের শুটকি। এর জন্য আমরা 5 টুকরো গরুর মাংসের শুটকি নিয়েছি। এগুলোকে আমরা প্রথমে হালকা করে থেতলে নেব। হালকা করে থেতলে একটা বাটিতে নিয়ে তাতে আমরা দিয়ে দেবো হচ্ছে ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে শুটকিটা নরম হয়ে আসে। কারণ এটা যেহেতু রোদে শুকানো হয়েছে, এটা খুব শক্ত হয়ে থাকে, তাই আমরা এটাকে গরম পানিতে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে শুটকিটা ভালোভাবে পরিষ্কার এবং নরম হয়ে আসে। তারপর আমরা শুটকিটাকে শিলপাটায় নিব। শিলপাটায় নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে বেটে নেব। তো শুটকিটা ছোট ছোট টুকরো হয়ে গেলে আমরা এটাকে প্লেটে নিয়ে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। এটা আপনারা যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে। আমরা এখানে 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে রসুন কুচি। যেহেতু আমরা কচুর লতিতে রান্না করবো, তাই রসুন কুচি এটা প্রয়োজন হবে। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর আমরা একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আস্ত গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমরা গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে শুটকি এবং মশলাগুলোকে। শুটকি এবং মশলাগুলোকে দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো শুটকিটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমরা শুটকিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে ঢাকনা। ঢাকনা দিয়ে আমরা এটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ঢেকে ভালো করে শুটকিটাকে সেদ্ধ করে নেব। তো শুটকিটা সেদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো। কচুর লতিগুলো দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে কচুর লতিগুলোকে কষিয়ে নেব। কচুর লতিগুলোকে কষানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে পানি, যাতে কচুর লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ এবং আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ভাপিয়ে রাখা কাঁঠালের বিচিগুলোকে। দেওয়ার পর আমরা সবগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমরা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া। গরম মশলা দেওয়ার পর আমরা তরকারিটাকে ভাজা ভাজা করে নেব। তাহলেই কিন্তু আমাদের কচুর লতি দিয়ে গরুর মাংসের শুটকি রান্না হয়ে যাবে। কচুর লতিটা রান্না হয়ে গেলে উঠানোর আগে দিয়ে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে কামরাঙ্গা মরিচ কুচি বা নাগা মরিচ কুচি। তো এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না বেশি তরকারিটা। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।